আহ, নমস্কার দাদা, ওয়েস্ট বেঙ্গল আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তৃণমূলের আইপ্যাক মামলার নিষ্পত্তি করে দিল হাইকোর্ট এবং মুলতবি করা হলো ইডির মামলা। এই যে বিষয়টা, এটা নিয়ে আপনি কি বলবেন? তৃণমূলের মামলার নিষ্পত্তি কিছু নাই, মামলার তো কোনো রকম ভিত্তিই ছিল না। প্রথমত তৃণমূল অভিযোগ করছে আইপ্যাকের বাড়িতে কেন সিজ হয়েছে। আমার বাড়িতে চুরি হলো আর আমার পাশের বাড়ির লোকের বুকে ব্যথা লাগলো, এটা যেমন এর আবেদনটা সেই রকমই। আর যেখানে ইতিমধ্যেই আইপ্যাক তারা বলে দিয়েছি আমরা কিছু সিজ করিনি, করতে পারিনি, তারপরে এই মামলা উদ্দেশ্য ছিল রাজনৈতিক হাওয়াটাকে গরম করা, এছাড়া তো কোনো উদ্দেশ্য ছিল না। সেদিন ওদের মামলার যা পরিণতি হওয়া তাই হয়েছে। আইপ্যাক মামলার নিষ্পত্তি করার ফলে তাহলে কি তৃণমূল কংগ্রেসের আইনি স্বস্তি পেল, নাকি ইডির যে মামলা তাতে আরো বিপদ বাড়লো তৃণমূলের? তৃণমূলের বিপদ বাড়লো কেন? তৃণমূলের নাটকটা তো প্রথম পর্বটা ব্যর্থতার পর্যবেসিত হলো। তৃণমূলের দিক থেকে মামলা করার কোনো অধিকারই ছিল না, মামলা করে তারা অন্তত কোর্ট রেকর্ডে প্রমাণ করে দিলেন যে তারা হচ্ছেন আইপ্যাকের রক্ষাকর্তা। এই বাস্তব সত্যতা প্রমাণ হলো আজকে এক। আর দুই হচ্ছে ইডির মামলাটা তো ভিন্ন গুরুত্ব। ইডির মামলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে গুন্ডামি করে সমস্ত তথ্য লোপাট করলো এবং সে তথ্য লোপাট করার সময় রাজ্যের পুলিশ প্রশাসনের সাহায্য করলো, এক মারাত্মক অপরাধ। সেই অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য হচ্ছে ইডির মামলা। গতকালের আগামীকালের যে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা রয়েছে, তো সেই শুনানিতে একটি পর্যবেক্ষণ হবে। তো তার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে ইডি যে সমস্ত অভিযোগগুলি করেছেন? দেখুন, ইডির প্রাথমিক দায়িত্ব ছিল তৎক্ষণাৎ ওখানে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা। এটা মুখ্যমন্ত্রী না হয়ে অন্য যে কোনো মানুষ গেলে পরে ইডি কি করতো? আইনের যে বাধ্যবাধকতা সেই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হতো। ইডি তার যথাযোগ্য ভূমিকা পালন করতে পারেননি। ডকুমেন্ট সিজ করে চুরি করে নিয়ে পালিয়ে গেল। ইডির তো উচিত ছিল তৎক্ষণাৎ নবান্নে হানা দেওয়া, মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়া, টিএমসি অফিসে হানা দেওয়া, যে সমস্ত নথি তারা নিয়ে গেছে সেগুলোকে উদ্ধার করা। সেই কাজটা ইডি করেনি। ইডি সেই কাজ তার দায়িত্বকে পালন না করে এখন আদালতে গিয়ে কাঁদুনি গাইবেন, এটা কোনো তদন্তকারী সংস্থার পক্ষে খুব কৃতিত্বের বলে আমার মনে হচ্ছে না। ইডি আরো যে বিষয়টা নিয়ে আজকে তাদের পিটিশনে যেটা লিখেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ নিয়ে এসছেন। ঠিকই বলেছেন, অভিযোগ ঠিক সঙ্গত অভিযোগ। এবং আমার তো সেটাই বক্তব্য, তোমার চোখের সামনে ডাকাতি হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তুমি কি একই অপরাধে অভিযুক্ত হবে না? চোখের সামনে যদি একটা মানুষ খুন হচ্ছে, আমি পুলিশ প্রশাসনের দায়িত্বে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাহলে আমি তো অভিযুক্ত হবো। ইডির দায়িত্ব হচ্ছে আরো গুরুত্বপূর্ণভাবে রাজ্যের পুলিশ কমিশনার, চিফ সেক্রেটারি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া, কিন্তু তারা মুখ্যমন্ত্রীর এই ডাকাতিকে সাহায্য করেছে। এক্ষেত্রে আগামীকাল যে সুপ্রিম কোর্টে শুনানি হবে, সেখানে ইডির যে এই ধরনের অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন? যদি তদন্ত শুরু হয়, সেই গ্রেপ্তারকারী সংস্থারা কি করবেন না করবেন তাদের বিবেচ্য বিষয়, সেটা নাম বলতে পারি না, কিন্তু আইনত মনে করলে তাকে হেফাজতে নেওয়া যেতে পারে। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী তার তো কোনো বিশেষ কোনো সুরক্ষা নেই। আইন ভঙ্গ করলে পরে আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কেউ কোনো বিশেষ সুরক্ষা পান না আমাদের দেশে, কোনো দেশেই পান না। আপনারা দেখছেন না ট্রাম্প, আমেরিকান কোর্ট কেমন ট্রাম্পকে ধমকাচ্ছেন যে তোমাকে আমরা হেফাজতে নিয়ে নেবো, কত বড় রাষ্ট্রপ্রধানকে। হ্যাঁ, তো এই যে শুনানি হবে, এই শুনানির যে প্রভাব, সেটা কি ভবিষ্যতে অন্য কোনো মুখ্যমন্ত্রী বা বিরোধী নেতাদের ক্ষেত্রেও? না না, এ তো সাধারণ ব্যাপারে, নতুন কি বলুন তো? সবাই জানে যে অপরাধ করলে পরে অপরাধের সাজা হবে, অপরাধ করে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে কোনো সুরক্ষা দেয় না। এই নতুন করে ভাবনার কিছু নেই। একজন সাধারণ মানুষের বা নাগরিকদের যেটা প্রশ্ন, যে এর ফলে কি ইডির ক্ষমতা কমবে না আরো স্পষ্ট হবে? এই ধরনের অবান্তর প্রশ্ন করে লাভ নেই। ক্ষমতা যা আছে আইনেই আছে, আইনের ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা ইডি প্রয়োগ করেনি। সাধারণ মানুষের প্রশ্ন করা উচিত যে আইন রক্ষকরা আইন রক্ষার জন্য কেন যথোপযুক্ত ব্যবস্থা নেন না, এটা হওয়া উচিত সাধারণ মানুষের প্রশ্ন। মুখ্যমন্ত্রীকে এই মামলার পার্টি করার বিষয় নিয়ে আজকে একটা
আদালতে একটা বিষয় উঠেছে। তো মুখ্যমন্ত্রীকে পার্টি করাটা এখানে কতটা গুরুত্বপূর্ণ ছিল? ওই মামলা কোনো প্রয়োজনই ছিল না। মামলা, যে মামলার কোনো ভিত্তি নেই সে মামলা কে পার্টি হবে না হবে কোনো কোনো বিচার্য বিষয়ই নয়। ইডি তার মামলা মুখ্যমন্ত্রীকে পার্টি করেছেন কিনা এটা বড় প্রশ্ন। এই মামলার ক্ষেত্রে এইভাবে যে মামলাটা তৃণমূলের যে যুক্তি সেটা যে নষ্ট হয়ে গেল এবং ইডির যে যুক্তি সেটাই যে বহাল রইল, এই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে আগামী দিনে ইডি বা তদন্ত যে হবে সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তিত পরিস্থিতি তৈরি হতে চলেছে? আদৌ তদন্ত করবে কি, আমার তো এটাই প্রশ্ন। বাধাগরু ছেড়ে দিয়ে তার পেছনে দৌড়ে মাছ ধরার প্রকল্প, তদন্ত তখনই শুরু করা উচিত, তাতে ক্ষমতা আছে তৈরি। সঙ্গে সঙ্গে তারা কেন ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিল? হ্যাঁ, এরা বলতে পারে যে আমাকে তো রাজ্য সরকারের পুলিশের কাছে কমপ্লেন করতে হতো, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি সিবিআই তদন্তের জন্য। এটা ওদের যুক্তি, আর তো কিছু না। একদম। একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে, যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হচ্ছে, তাই আগামীকালের জন্য মামলাটা মুলতবি রাখা হয়েছে হাইকোর্টে। তো সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া? এগুলো সম্পূর্ণ কাল্পনিক প্রশ্নের কোনো উত্তর হয় না। সুপ্রিম কোর্ট যা রায় দেবে তার উপরে দাঁড়াবে শেষ সিদ্ধান্ত কি হবে না হবে। মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার যে বিষয়টা, আইনে অধিকার আছে, হতে পারে। আবার হয়তো হাতিয়ার আছে, হাতিয়ারটা আমি প্রয়োগ করবি কি করবো না সেটা তো যাকে হাতিয়ার দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে। এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের দায়িত্বপ্রাপ্ত কাজ তো করছেন না, এটা তো আমাদের স্পষ্ট অভিযোগ।